আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা মার্কেট প্লেসেও কাজ করে থাকি অনেকেই, আবার অনেকেই মার্কেট প্লেসের বাহিরে কাজ করে থাকি। আসলে সুবিধা কোনটাতে সবচেয়ে বেশি? সুবিধা দুটোতেই আছে। দুটোতে সুবিধা ২ ধরনের। একটি হচ্ছে যে আমরা যেটাকে বলে থাকি যে ফ্রিল্যান্সিং এর অনেকটা বিষয় আপনি যদি মার্কেট প্লেস নির্ভরশীল হয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু এই বিষয়টা অনেকটা ফ্রিল্যান্সিং এর মধ্যে মানে পড়া সত্ত্বেও আপনাকে অনেকটা গণ্ডির ভিতরে থাকতে হয়। এ কথাটি মনে রাখতে হবে। কিরকম গণ্ডির ভিতরে? আপনি কিন্তু দেখবেন যে অনলাইনে কাজ করার পাশাপাশি আপনি কিন্তু আপনার এমন কিছু বায়ার আপনার কাছে পৌঁছাবে যে বায়ারদের কাছ থেকে আপনাকে কিন্তু রীতিমতো আপনার কি বলবো অফিস টাইম মেইনটেইন করতে হয়। তাহলে আপনি কিন্তু চাকরি করতে পারতেন। তাহলে আপনি ফ্রিল্যান্সিং করছেন কেন? এরকম একটি প্রশ্ন আসতে পারে। এজন্য ফ্রিল্যান্সিং এর কিছু ছোট, ছোট জব আছে যে ছোট, ছোট জবগুলো আমরা ইচ্ছামতো করলাম, ইচ্ছামতো আবার ছেড়ে দিলাম। ইচ্ছামতো আমরা যখন ইচ্ছা তখন ডেলিভারি দিচ্ছি। এরকম একটি বিষয় থেকে যায়। আর যদি আপনি আম নিজের জায়গা থেকে যদি সেটা যদি করতে চান, সেটা কিন্তু আবার ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। মানে মার্কেট প্লেসের বাহিরে আপনার যদি কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট অথবা নিজস্ব কোনো পার্সোনাল মার্কেট প্লেস থাকে, এখন বলতে পারেন পার্সোনাল মার্কেট প্লেস? হাউ ইজ পসিবল? হ্যাঁ, ইয়েস, 100% পসিবল। মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছে আপনার যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন, সেই সার্ভিসগুলোর উপরেই সুন্দর একটি ওয়েবসাইট থাকা। এমন একটি ডোমেইন এবং মানে আপনাকে চুজ করতে হবে যে ডোমেইনটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের খুব কাছাকাছি যেতে পারবেন। এরকম একটি নাম আপনাকে চুজ করতে হবে। এমন একটি নাম, এমন একটি ব্র্যান্ড আপনাকে চুজ করে নিতে হবে। যাতে করে ক্লায়েন্টরা আপনাকে খুব সহজে মানে ট্রাস্ট করতে পারে, বিশ্বাস করতে পারে। এরকম আপনি বাহিরে একটি ওয়েবসাইট মেইনটেইন করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে একটা ওয়েবসাইট মেইনটেইন করতে আমরা যারা ১ম ফ্রিল্যান্সিং করতে আসছি আমাদের তো টাকা পয়সার অনেক প্রবলেম, হ্যাঁ, অফকোর্স টাকা পয়সার প্রবলেম থাকবেই। কিন্তু আপনাকে কোনো একটি সময় গিয়ে কিন্তু একটা প্যাসিভ ইনকামের দিকে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট আ মেইনটেইন করা উচিত। কেননা মার্কেট প্লেসে যে পরিমাণ কাজ আসে আপনি আমার কথাটা কতটুকু বিশ্বাস করবেন কিনা জানি না। মার্কেট প্লেসে এভারেজে আমার রিসার্চে এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি অনলি 10% কাজ আপনি মার্কেট প্লেসে পাবেন। বাকি 90% কাজ কিন্তু বাহিরে থাকে, ওয়েবসাইটে থাকে। বিভিন্ন ধরনের এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু কাজগুলো সাধারণত ঢোকে। তা আপনি বলতেছেন এখন যে 90% কাজ বাহিরে, মাত্র 10% কাজে এখন মিলিয়ন ডলার। হ্যাঁ, অফকোর্স। আপনি বাহিরে সবচেয়ে বেশি কাজ পাবেন। আমি এখন পর্যন্ত যতগুলো বায়ার বাহিরে পেয়েছি, আমি আপনার এটাকে যদি আমি মার্কেট প্লেসে কনভার্ট করতে যাই, তাহলে আমার আরো আগামী ১০ বছর কাজ করতে হবে। এরকম একটি বিষয়, মানে ক্যালকুলেশনে এরকম একটি বিষয় আসে। তো এইজন্য আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করতে চান, এটা তো সুবিধা আছে। কারণ আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা মানে যে পেমেন্টটা করছে, পেমেন্টটা আদৌ সে করবে কি করবে না, এটার গ্যারান্টি দিচ্ছে কে? আপনাকে একটা মার্কেট প্লেস দিচ্ছে। আর আপনার যে পার্সোনাল ওয়েবসাইট, এটার গ্যারান্টি কে দিচ্ছে? এটার গ্যারান্টি কিন্তু আপনি নিজেই। ঠিক আছে? কারণ আপনাকে টাকা না দিলেও কিন্তু মানে আপনি সর্বোচ্চ হয়তোবা তার ব্যাপারে কমপ্লেইন করতে পারেন তার এরিয়াতে, তার পুলিশকে, অথবা তার দেশের যে পলিসিগুলো আছে সেই পলিসি অনুযায়ী আপনি তাকে কমপ্লেইন করতে পারেন। তার প্রশাসনের কাছে কমপ্লেইন করতে পারেন। কিন্তু মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের ঝামেলা আপনাকে নিতে হবে না। কেন নিতে হবে না? কারণ মার্কেট প্লেস আপনার কাছ থেকে একটা কমিশন নিচ্ছে এবং ক্লায়েন্টের কাছ থেকে একটা কমিশন নিচ্ছে। সেলার হিসেবে আপনার কাছ থেকে নিচ্ছে, আর ক্লায়েন্টের কাছ থেকে সে ক্লায়েন্ট একটি মানে পেমেন্ট নিচ্ছে। কিরকম পেমেন্ট? কমিশন পেমেন্ট নিচ্ছে। হতে পারে সে $১০০ $20 নিচ্ছে। আমাদের কাছ থেকে $১০০ 20 অথবা 30 যেটাই নিচ্ছে আরকি। তখন সে মধ্যস্থতা করে দেয় যে আপনি যেন কোনো প্রকার মানে টাউট বাটপারের পাল্লায় না পড়েন। এই ধরনের কোনো কিছু মার্কেট প্লেস আছে যারা আসলে সেলারদেরকে খুব একটা বেশি মূল্যায়ন করে। তার ভিতরে একটি মার্কেট প্লেস আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ফাইবার। ফাইবার কি করে? অ্যা কোনো ক্লায়েন্ট যদি কোনো সেলারের বিরুদ্ধে যদি কোনো অ্যাপ্লিকেশন করে, কোনো মেসেজ যদি সাপোর্টে দেয় যে এই সেলার আমার সাথে বেয়াদবি করেছে, এই সেলার আমাকে পারফেক্টলি কাজ দেয়নি, এই সেলার আমার সাথে এরকম করেছে। সাথে আপনাকে কিছু বলবে না কিন্তু ফাইবার। সাথে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। সে যদি অর্ডার করে থাকে, অর্ডারটা ক্যানসেল করবে, টাকা রিফান্ড নেবে, আপনাকে একটা ওয়ার্নিং দিবে। আপনাকে কিছু বলেই না কিন্তু। আপনাকে যে জাস্টিফাই করবে, আপনি যে আপনার জায়গা থেকে রাইট আছেন, সেটা দেখার সুযোগ নেই। সেটা দেখবেও না। পরবর্তীতে যদি আপিল করে আপনি যদি ওয়ার্নিং তুলতে পারেন কিংবা আপনার অর্ডার তার কাছ থেকে নিতে পারেন, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনটি নয় যে আপনি নিতে পারবেন না, অবশ্যই নিতে পারবেন। কিন্তু এই যে একটা হ্যারাসমেন্ট, ঠিক আছে? এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিছু মার্কেট প্লেসে আছে। শুধু ফাইবার না, আরও কয়েকটি মার্কেট প্লেস আছে এই ধরনের হ্যারাসমেন্ট
করে অনেক সময়, বিশেষ করে বজ্জাত টাইপের কিছু ক্লায়েন্ট আছে যারা এই ধরনের সমস্যাগুলো করে থাকে। আর সবাই কিন্তু এরকম নয়। অ্যাভারেজে ১০০ জনের ভিতরে ১ জন ২ জন পাবেন এরকম। আপনার সাথে এরকম মানে একটা টাউট বাটপারি করে চলে যাবে। মানে আপনাকে একটা রীতিমতো মারাত্মক ঝামেলায় ফেলায় চলে যাবে। এজন্য মার্কেট প্লেসে তো কাজ করে মজা আছেই, মানে পাশাপাশি সবচেয়ে বেশি মজা আপনি এখানে 10% মজা পাচ্ছেন। যারা বিশেষ করে মার্কেট প্লেস নির্ভরশীল তারা এখানে ফ্রিল্যান্সিংয়ে 10% মজা পাচ্ছেন। আর মার্কেট প্লেসের বাইরে যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, অথবা আপনি কোনো এজেন্সির মাধ্যমে, অথবা আপনি ফিজিক্যালি ওয়ার্ল্ড ফেমাসের মানে যে জায়গাগুলো আছে যেখানে আপনি যে ক্যাটাগরির কাজগুলো করছেন, মানে যে কান্ট্রিগুলোতে এই ধরনের কাজগুলো, যে জায়গাগুলোতে এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, সেই জায়গাগুলোতে আপনি গিয়ে যদি ফিজিক্যালি তাদের সাথে মিটিং করে যদি আপনি যদি কাজ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি কাজ আপনি নিতে পারবেন। এবং কি মার্কেট প্লেসের চেয়ে 10 গুণ বেশি রেটে আপনি কিন্তু কাজ করতে পারবেন। 10 গুণ আমি বলছি আপনাদেরকে, মানে কি বলবো, 10 গুণ বেশি রেটে কাজ করা যায়। এর জন্য দেখবেন বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা বিশেষ করে এক্সিকিউটিভ লেভেলের যারা আছে তাদেরকে সবসময় বিদেশে রেখে তাদের কাছ থেকে কাজগুলো এজেন্সির মাধ্যমে কাজগুলো নিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন হাজার হাজার ওয়ার্কার খাটাচ্ছে তারা। এই অনলাইন ইন্ডাস্ট্রিতেই কাজ করাচ্ছে। আমার পরিচিত অনেকে আছে যারা এভাবে কাজ করতেছে। এর মানে এটা নয় যে আপনি পারবেন না, আমি পারবো না। অবশ্যই পারবো, কেন পারবো না? আমরা সরাসরি তাদের মাধ্যমে অথবা আমরা নিজেরাই কিন্তু গুগল থেকে এটা মেনটেন করে নিয়ে আসতে পারি। এই ধরনের একটি ভিডিও আমি আপনাদেরকে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওটি দেওয়ার জন্য, কীভাবে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টদেরকে খুঁজে নিয়ে এসে নিজের মতো করে সুন্দর করে মার্কেট প্লেসের চেয়েও বেশি ডিমান্ডে আপনি কাজ করে ভালো প্রফিট করতে পারেন। এরকম একটি ভিডিও আপনাদের জন্য সামনে নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। ততই বুঝতেই পারছেন মার্কেট প্লেসে কাজ করে বেশি সুবিধা, আর মার্কেট প্লেসের বাইরে কাজ করে সুবিধা। মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, অবশ্যই শুরুটা করে দিবেন মার্কেট প্লেস দিয়ে। যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন অবশ্যই মার্কেট প্লেসের বাইরে আপনার একটা আলাদা জগৎ রেডি করার চেষ্টা করবেন। তখন ওখানে বেশি মজা পাবেন, 10 গুণ বেশি ইনকাম করতে পারবেন, স্বাচ্ছন্দ্য মানে নিজের মন মতো করে আপনি কাজ করতে পারবেন। খুবই মানে কি বলবো, কোনো টেনশন নাই, নো টেনশন, মানে একেবারেই নো টেনশন। আপনি কাজ করতে পারবেন, আপনি আরও 10 জনকে চাকরি দিতে পারবেন, 10 জন আপনার আন্ডারে কাজ করতে পারবে, 100 জন কাজ করতে পারবে। এরকম একটি সিচুয়েশন ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে, পাশাপাশি একটু সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, স্পেন্ড করতে হবে। কেন সময় স্পেন্ড করতে হবে? এই কারণেই, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে। না হয় আপনি সহজে ঠকে যাবেন, বড় ধরনের অর্ডার পেয়েও আপনি কিন্তু ঠকে যাবেন। কেন ঠকে যাবেন? আপনি পেমেন্ট প্রপারলি নিতে পারছেন না, আপনি পেমেন্ট কি মাধ্যমে নেবেন। আমরা খালি সবসময় একটি কথা বলে থাকি, পেপাল। আসলে পেপাল দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আপনার জায়গা থেকে আপনি যতটা এক্সপার্ট ততটাই আপনি মেনটেন করতে পারবেন। আমি এখন পর্যন্ত কি বলবো, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, যে গেটওয়েগুলো আছে, গেটওয়েগুলোতে সব ধরনের আমি আপনার পেমেন্ট নিয়ে আসতেছে। আমার আপাতত কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, পেপালের কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা পারচেস করতে পারি না অনেক সময়। কিছু ক্লায়েন্ট আছে যে তারা এত টেরা, মানে কি বলবো, মানে বাঁকা, টেরা বলতেছি বাঁকা, এত বাঁকা, ওরা পেপাল ছাড়া কিছু বোঝে না, পেপালেই টাকা দিবে। কিন্তু পেপাল দিয়েও কিন্তু আপনি পায়োনিয়ারে টাকা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো সামনে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন। ফাইবার সম্পর্কে অসংখ্য ভিডিও দেওয়া আছে ইতিমধ্যে, আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে। আমাদের গ্রাফিক ডিজাইনের একটি কোর্সও আছে ওখানে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রি দেখতে পারবেন। আর সর্বশেষ একটি কথা বলে যাবে, যারা এখন পর্যন্ত আমাদের কুইক টিম একাডেমি.com-এর মানে কুইক টিমের যে ইয়েগুলো, আমাদের দুটি কোর্স দেওয়া আছে, যেটি হচ্ছে যে একটি হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স ইমেজ এডিটিং বেচ করে, আর একটি হচ্ছে যে ফাইবার সাকসেস কোর্স। যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে জয়েন করতে পারেনি অবশ্যই জয়েন করবেন। ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমাদের এই দুটি তথ্যই চলে আসবে, দুটি ভিডিও চলে আসবে। সেই ভিডিওগুলো দেখে আপনি কীভাবে আমাদের কোর্সগুলো নেবেন সেই কোর্সগুলো নিতে পারেন। অবশ্যই 75% ছাড়ে এই কোর্সটি এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদের এই কোর্সটি এই অফারটুকু বন্ধ হয়ে যাবে। অতএব এখনই যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং প্রপারলি শিখতে চান, আশা করি ইনশাল্লাহ আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। আর আমরা তো আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।